মালদা তথা পার্শ্ববর্তী জেলাগুলোর মানুষের দীর্ঘদিনের দাবি মেনে পূর্ব রেলের মালদার ঐতিহ্যবাহী 13153, 13154 শিয়ালদা মালদা টাউন গৌড় এক্সপ্রেসের জন্য আধুনিক লিঙ্ক হফম্যান বুশ কোচ চালু হলো। এদিন সন্ধ্যায় মালদা টাউন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আজ এই উপলক্ষে এক ফ্ল্যাগ অফ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু এবং মালদার বিধায়ক গোপাল চন্দ্র সাহা, মালদা ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার ডিআরএম মনীশ কুমার গুপ্ত এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। আপগ্রেডের তাৎপর্য তুলে ধরে ডিআরএম মনীশ কুমার গুপ্ত বলেন, 13153, 13154 শিয়ালদা মালদা টাউন শিয়ালদা গৌড় এক্সপ্রেসের দুটি রেককে প্রচলিত ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি কোচ থেকে LHB কোচে রূপান্তরিত করা হয়েছে। আপগ্রেড করা রেকগুলি 28শে ডিসেম্বর 2024 থেকে শিয়ালদা এবং মালদা টাউন থেকে 29শে ডিসেম্বর কাজ শুরু করে। LHB কোচগুলি প্রচলিত ICF কোচের তুলনায় তাদের অসংখ্য সুবিধার জন্য পরিচিত। আপগ্রেড করা গৌড় এক্সপ্রেস তার আধুনিক LHB রেক সহ প্রতিদিন হাজার হাজার যাত্রীর প্রয়োজন মেটাতে তার নিয়মিত সময়সূচিতে চলতে থাকবে। এর মধ্য দিয়ে যোগাযোগের উন্নতি এবং এই অঞ্চলের आर्थ सामाजिक वृद्धिते अवदान रखबे। ये सुविधा आप लोगों के लिए है, सभी यात्रियों के लिए है और आप सभी से अनुरोध रहेगा कि सुविधा को ऐसे ही কোচ হচ্ছে কেমন লাগছে আপনার? ভালো লাগছে। অ্যাকচুয়ালি পুরনো যে কোচটা ছিল সেইটা প্রচন্ড আওয়াজ করছিল, ঝাঁকুনি দিচ্ছিল, আর এই কোচের শুনেছি যে ভালো যায়, আওয়াজটা কম করে, ঝাঁকুনি কম দেয়, ভালো লাগছে। আপনার পুরনো অভিজ্ঞতা নতুন অভিজ্ঞতা আমাদের যদি বলেন একটু। পুরনো অভিজ্ঞতা মানে কি, ওই আপনাকে তো আগেই বললাম যে সেই কোচগুলো ঝাঁকুনি দেয়, ইয়ে দেয়। এইটাতে একটা মনোরম পরিবেশের মতোই মনে হচ্ছে নতুন কোচে। আর এই কোচের মধ্যে যদি অভিজ্ঞতা অনেক ভালো। আগেটা কি প্রবলেম ছিল? আগের প্রবলেম বলতে এই যে আপনার যে পরিষ্কার পরিচ্ছন্নতা দেখছি, যেমন বিশেষ করে এইটা আপনার স্লাইডিং কাজটা, এটা দারুণ দুর্দান্ত হয়েছে। হ্যাঁ, মানে আগে সমস্যা হতো, বাইরে থেকে কিছু চোরের ভয় থাকতো, অনেক কিছু ভয় থাকতো আর কি, বা এটা খোলার উপরে থাকতো, বাচ্চাদের অসুবিধা পড়ে গেলে এটা সমস্যা ছিল, কিন্তু এখন দারুণ হয়েছে। হ্যাঁ, আগের সঙ্গে তো অনেক পার্থক্য আছে, সুন্দর করে পরিষ্কার হয়েছে, সিটগুলো ভালো হয়েছে, চার্জিং পয়েন্টগুলো আগে একটু ডিস্টার্ব করতো, ওগুলোও ঠিকঠাক আছে, লাইট টাইট বেশ ভালো লাগছে এখন ট্রেনটা। তো আপনার নাম? আমার নাম সানন্দা সরকার। এটা আমার কাছে একটা বেশ অন্যরকম অনুভূতি লাগছে। আমি জানতাম না যে নতুন কোচ পাবো, এটা সাধারণত সবসময় পাওয়া যায় না, তো সেই কারণে আমার বেশ ভালোই লাগছে। আমার এখানে যে প্রোগ্রাম ছিল আজকে স্বামীজির, কালকে কল্পতরু উৎসব উপলক্ষে আমি কলকাতা থেকে এসেছি, এখানে প্রোগ্রাম ছিল মালদার আপগ্রেড স্টেশনে, ওখান থেকে এখন ফিরছি, বেশ খুব ভালো লাগছে। মানে এর আগে গৌড়ে উঠেছেন? হ্যাঁ, এর আগে একবার গৌড়ে উঠেছি, কিন্তু নতুন এমন সেই ট্রেনে কি কোনো অভিজ্ঞতা, বাজে অভিজ্ঞতা আছে আপনার? না, সেরকম কোনো খারাপ অভিজ্ঞতা নেই। নতুন। আপনার নাম? আমার নাম অপূর্ব প্রামাণিক, ফ্রম নবদ্বীপ। খুবই ভালো লাগছে। নতুন গৌড়, নতুন কোচ, একদম কেমন লাগছে? দারুণ দারুণ, ভীষণ ভালো লাগলো। আমি প্রথমে ঢুকে বুঝতেই পারিনি, তারপরে আমি শুনলাম, শুনে বেশ ভালো লাগলো। আগের কোনো অভিজ্ঞতা আর এখন? না, নতুন জিনিস তো সবসময় না, আগের যে গৌড়ে যাতায়াত, না আগের গৌড়ও খারাপ ছিল না, তবে নতুন তো সবসময়, আমরা সবসময় নতুনকেই চাই, সবসময় আপডেট তো আমরা হতেই চাই। মালদার নাগরিক, হ্যাঁ অবশ্যই। গৌড়ে নতুন কোচ একটা নতুন বছরে বাড়তি পাওনা একটা, কেমন লাগছে যাত্রা? আমার তো ভীষণ ভালো লাগছে। আমি তো প্রথমে বুঝতে পারি যে এতখানি মানে ট্রেনকে এত সাজাচ্ছে কেন গৌড়, আর গৌড় এত নতুন রূপে দেখছি গৌড়কে। মানে আগের তো গৌড়টা বেশ অনেকদিন দেখতে 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 তো পুরনো হয়ে গেছে। এবার যাওয়া আসা করতে করতে কিছু জানলা ঠিক ছিল না, তারপরে পায়খানা বাথরুমের প্রবলেম ছিল, নোংরা ছিল। তো যাই হোক, এখন তো আমরা আপডেট পেয়ে গেছি, নিশ্চয়ই আরো ভালো পাবো। তো খুব ভালো লাগছে এবং খুব আনন্দ লাগছে নতুন বছরের নতুন ট্রেনে চড়তে। आज हम लोगों ने एक औपचारिक शुरुआत की है, जो LHB रेक में जो कन्वर्जन हुआ है गौर एक्सप्रेस का। ये सुविधा 28 तारीख से चालू हो चुकी थी, परंतु जैसे माननीय सांसद जी ने बताया कि पूर्व प्रधानमंत्री श्री मनमोहन सिंह जी के निधन के कारण हम लोग ये कार्यक्रम नहीं कर पाए, तो आज हम लोगों ने इसका औपचारिक शुरुआत की है। और ये LHB रेक, इसकी मांग जो है बहुत दिनों से यहाँ की जनता कर रही थी, लोगों को ज़्यादा सुविधा चाहिए थी, तो रेल मंत्रालय ने अपने इसी क्रम में एक नई सुविधा दी है, जिसमें गौर एक्सप्रेस का जो रेक है वो अब LHB में कन्वर्ट हो गया है।
सबसे बड़ी इसमें खासियत जो बताई गई है वो है कि ये बहुत ही यात्रियों की सुरक्षा के लिए बहुत बेहतर है। दूसरा, इसमें सुविधाओं के लिए बहुत सारी नई सुविधाएं दी गई हैं। इसमें जो इनकी अपहोल्स्ट्री है और उसमें जो बैठने के लिए जो सुविधाएं हैं वो बहुत अच्छी हैं। इसका राइडिंग इंडेक्स बहुत अच्छा है और इसके अंदर जो टॉयलेट्स हैं वो वैक्यूम प्रेशराइज्ड हैं, जिससे इसमें जो दुर्गंध है वो नहीं आता, जहाँ पानी की खपत बहुत कम होती है। इसका जो एक्सटीरियर में जो पेंट यूज़ हुआ है वो PU पेंट है, जिससे इसकी चमक काफ़ी दिनों तक रहती है। इसकी जो बोगी है उसमें जो उसकी जो क्वालिटी है उससे राइडिंग इंडेक्स बहुत बेहतर होता है, जिससे लोगों को जो उनकी यात्रा है बहुत आसान हो जाती है। और भी बहुत सारी खूबियाँ हैं इसमें। लाइट्स बहुत अच्छी हैं, इसमें पढ़ने के लिए लाइट्स अलग से दी गई हैं। इसमें जो ये HOG है कि मान लीजिए कि अगर ट्रेन बीच में कहीं खड़ी हो जाए तो बैटरी की ज़रूरत नहीं है इसमें, ये सीधे इलेक्ट्रिसिटी से जो लोकोमोटिव है उसी से चलती है, तो इसमें यात्रियों को कभी भी असुविधा नहीं होगी। तो ये बहुत सारी सुविधाएं हैं इसी क्रम में हम लोगों ने जो प्रोवाइड की है। तो मुझे उम्मीद है कि सब यात्री जो है इस हमारी जो नई सुविधा दी है इस रेक के माध्यम से उसका फ़ायदा उठाएंगे और भी हम इस तरह से आगे भविष्य में भी इस तरह से यात्रियों को उपलब्ध। लेकिन इसमें S5 जो कोच है, S5 जो कोच है स्लीपर का, ये कोच पुराना वाला कोच ही है। कोच वाला रंग करके दिया है, अब तो ऐसा है इसके बारे में बताइए थोड़ा। ये रेक LHB में कन्वर्ट हुआ है। जो रेक्स हम लोगों को ICF से हम लोग LHB में कन्वर्ट करते हैं, ये रेक नए, ये जो कोचेज हैं कुछ कोच इनमें नए हैं, कुछ पुराने रिलीज्ड कोच हैं। तो इसका मतलब ये नहीं है कि ये कोच पुराना है, ये LHB का ही कोच है, परंतु किसी दूसरी सर्विस से निकला है वो। तो क्योंकि इसके 2 रेक्स हैं। जो रेक हम लोगों ने 28 तारीख को यहाँ से हम लोगों ने जो प्रेषित किया था जो था वो एक नया रेक था, परंतु जो सियालदा से जो रेक चला है वहाँ पे उसमें कुछ कोचेस जो थे वो पुराने वाले थे, परंतु सब के सब LHB कोच ही है। ऐसा नहीं है कि ये कोई पुराना या नया है। दादा जी, और एक है मालदा का पैसेंजर का डिमांड था जो मालदा से। दादा, आज के जो ट्रेनটা বছরের প্রথম দিনেই মানে এটা আপনাদের একটা মানে বলতে পারেন যে অ্যাচিভমেন্ট, কেমন লাগছে? এটা আমাদের মালদাবাসীর জন্য একটা নতুন উপহার। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং দেশের রেলমন্ত্রী মাননীয় অশ্বিনী বৈষ্ণবজি আমাদের মালদা জেলায় এই নতুন বছরের নতুন উপহার আমাদের দিয়েছেন, তার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং মালদার মানুষের দীর্ঘদিনের যে দাবি ছিল সেটা আজকে পূরণ হয়েছে। আমাদের 2টো রেক, অর্থাৎ 2টো রেকই হচ্ছে আমাদের আজকে আমরা এখানে পেয়েছি LHB কোচে। আমাদের তার হচ্ছে যে তার উন্নত হয়েছে। আমরা LHB কোচ দীর্ঘদিনের এই দাবিটা ছিল, আজকে এই দাবি পূরণ হয়েছে। সেই জন্যে আমি দেশের প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র মোদীজি এবং দেশের রেলওয়ে মন্ত্রী মাননীয় অশ্বিনী বৈষ্ণবজিকে ধন্যবাদ দিই। আরেকটা কথা হচ্ছে যে মানুষ অবসরকালে বিশেষ করে বৃদ্ধ বয়সে একটু ধর্মকর্ম করতে যায়।